আমাকে কথা বলার মতো পরিবেশ দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ কৃপায় নতুন একটি জীবন দান করে রব্বুল আলামিন আপনাদের সামনে হাজির করেছেন। এজন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। সত্যিকার কথা বলতে আজকে আমাকে ডাক্তারদের যে পরামর্শ, সে পরামর্শ অনুযায়ী আপাতত কথাবার্তা বন্ধ এবং আপাতত একটু রেস্টে থাকার জন্য বলা হয়েছে। কিন্তু আমি চিন্তা করলাম, যদিও সিজদা দিতে পারছি না কিন্তু নামাজ তো পড়ছি, চিন্তা করলাম যে অন্তত পক্ষে আমার জুমার মুসল্লিদের সাথে যে অন্তত সালাতটা আদায় করি অন্তত। এই জন্যই মূলত আজকে মসজিদুল জুমা কমপ্লেক্সে এসেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক দোয়া করেছেন। দেশ বিদেশ থেকে, আমার মুসল্লি থেকে শুরু করে চিনি না এরকম সংখ্যায় বেশি, কিন্তু সেই মানুষগুলো একজন মুমিন ভাই হিসাবে, একজন দাঈ হিসাবে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এটা আসলে এইরকম পরিবেশে আমি নিমজ্জিত না হলে হয়তো এটি আমি অনুভবই করতে পারতাম না, যে একটা মানুষ কতটুকু ভালোবাসা আপনারা দেখিয়েছেন। আমি জানি আমার ভুলে ভরা জীবন, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার বিভিন্ন ধরনের বিহেভিয়ারে অনেকেই কষ্ট পান নানান কারণে। আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু এর পরেও আপনারা নিজ গুণে যে ভালোবাসাগুলি আমাদেরকে দেখিয়েছেন, যে দোয়া করেছেন, এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। দেশ বিদেশের সকল ভাই বোনের কাছে আমি কৃতজ্ঞ। আমি কিভাবে এই ঋণ শোধ করব, আমার তো ঋণ শোধ করার কিছু নাই, কিন্তু আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। যারা আমার পরিবারের জন্য, আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন সকলকে উত্তম বিনিময় দান করেন। আমাদেরকে অনেকেই বলেছেন যে সাবধানে চলাফেরা করতে হবে, এত পরিমাণ প্রোগ্রামে যাওয়া আসা করেন, কিন্তু আসলে বাস্তবতাটা অনেকে অনুভব বা পুরোপুরি জানেন না। আসলে নিজের পক্ষ থেকে সাবধান হলেই সব সময় হয় না। রোডের যে বিষয়, এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। আমার যে শুরু থেকে আমার সাথে আছে যে ছেলে ময়েন, আলহামদুলিল্লাহ, আমি তো অনেক জায়গায় আনন্দ চিত্তে বলি যে ওর সাথে ঘুরলে একমাত্র ও যখন গাড়ি চালায় আমি তখন দিলে শান্তি অনুভব করি। কারণ 4 বছর 5 বছর সে আমার সাথে, আমি জানি যে তার গাড়িটা কতটুকু কন্ট্রোলে। আলহামদুলিল্লাহ, ভুল সকলেরই হয়, কিন্তু আমার গাড়ি স্বাভাবিকভাবে আছে। সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম, সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল। ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা করলো যে আসলে আমার সেন্স ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে, আমার কাছে সামনের ভিডিও, পেছনের ভিডিও সব আমার কাছে আছে। তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই, আসলে আমি তোর সাথে কথা বলছিলাম। বাম পাশে গাড়িটা আস্তে করে আসলো, আসার পর ওকে আমি বললাম এইটা কেমনে কি করলাম? ও বলছে দেখছেন কেমনে আমাকে ডান থেকে চাপ দিল। আমি বললাম আস্তে যাও, সামনের গাড়ি পার হোক, এরপরে আমরা পার হয়ে যাব। এই যে সামনের গাড়ি যাও, পার হয়ে যাব, আমার গাড়ি তখন 0 মাইলেজ, রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে, এক্সপ্রেসওয়েতে। ইতিমধ্যেই 4-5 সেকেন্ডের মধ্যে 100-120 মাইল বেগে, কিলোমিটার বেগে পেছন থেকে এসে দাম করে মেরে দিল। গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে। এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে, বাস আমার যতটুকু ধারণা, সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা, পেছনে লাগলে কোনো দোষ নাই, কিন্তু টেনশন তো আছে। সে তখন গাড়ির টান দিয়ে বের হয়ে চলে গেছে। আমার গাড়ির ডান পাশটা তখন ভেতরে ঢুকা। এই অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে, বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে। গাড়িটাতে সবসময় সব গ্লাস লাগানো। পেছন থেকে যখন ধাক্কা মারছে, এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের 2তলা 3তলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন,
উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা। আমার ছোট 3টা সন্তান, আপনারা কথার ছলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত, আল্লাহর দেওয়া নিয়ামত মনে করি আমার জীবনে। তারা মধ্যে 3 জনই শুয়েছিল, আর পেছনে আমার ওয়াইফ ছিল। ময়মনসিংহের দিকে 2 দিনের মাহফিল, এরা তো আমাকে পায় না সেভাবে, তো এই জন্য বলছে যে 2 দিনের সফর, চলো আমরা সাথে যাব। তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক, কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে। কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি, ওনারা খুশি। সেখান থেকে সফর করে আমরা আসতেছি। এই 3 বাচ্চার রবিবারে স্কুল, মা মধ্যে শোয়াইতে পিছনে বসছে। আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই গাড়িটার। আপনারা যে ভিডিও দেখছেন, ছবি দেখছেন আপনারা 60%, মূল গাড়ি দেখলে আপনি এখনো 100% দেখতে পান নাই যে গাড়িটার কি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে রক্ষা করলেন, এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, এটার নজির আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ, বাথরুম থেকে বেরিয়েছে ওযু করার পরে হাত এরকম করে, আমরা কনুয়ের পানি থাকে না, এই পানি আমাদের এক পরিচিত বাথরুমের সামনে পড়ে গেছে, অল্প একটু কনুয়ের পানি, নিজের পানি নিজে ফেলছে, ফেলে খেয়াল করে নাই, মুছছে, পা মুছে সামনে গেছে, পিছলায় পড়ে গেছে। পিছলায় পড়ে এই নখ 3টা ভাঙছে, আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে। 1 বছর পঙ্গু হাসপাতালে, নিজের অজুর 3 ফোঁটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে। আর এইরকম 100 মাইল বেগে মারার পরে, সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে 6টা মানুষকে নিখুঁত করে বের করছেন। ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি। তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায়, এই যে ইনারাই তো ভেতরে ছিল। ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করছেন, এটা আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি, কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো। লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন, অনেকে ভালোবাসা দিচ্ছেন। আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই, আসলে এটা একটা জীবন পুনর্মিলনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দ্বীনের জন্য যেন আমি কাজ করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন।